এখন আমরা যে ট্যাগটা নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে হেডার ট্যাগ। সো হেডার ট্যাগটা খুবই ইম্পর্টেন্ট একটা ট্যাগ এবং হেডার ট্যাগটা প্রায় হচ্ছে যে পরীক্ষায় দেয়। এখান থেকে একটা খুবই সিম্পল অবজেক্টিভ বারবারই আসে। হেডার ট্যাগের মেইন কাজ হচ্ছে শিরোনাম দেওয়া, বা এটার নামই বলা আছে হেডার দেওয়া বা হেডিং দেওয়া। তো শিরোনাম দেওয়াটা হচ্ছে হেডার ট্যাগের মূল কাজ। এখন এই শিরোনাম দিতে যাওয়ার সময় কি কি করতে হয়? সাধারণত হেডার ট্যাগ টোটাল 6টা হয়। H1 থেকে শুরু করে H6 পর্যন্ত টোটাল 6টা হচ্ছে যে আমাদের হেডার ট্যাগ হতে পারে। প্রত্যেকটার কাজই সেম, হেডার দেওয়া। তাহলে এই এতগুলো কেন 6টা হেডার, মানে হেডার ট্যাগ 6টা হওয়ার কারণ হচ্ছে তারা আসলে এটার মাধ্যমে সাইজ বোঝায়। জেনারেলি আমরা মনে করি যে H6 মানে ওর নাম্বারটা বড়, তাহলে বড় সাইজের হচ্ছে লেখা দিবে। আসলে ঘটনা ঘটে উল্টা, H1 সবচেয়ে বড়, H6 হচ্ছে সবচেয়ে ছোট। সো এটা আমাদের অনেক সময় অবজেক্টিভে দেয়, এটা হচ্ছে সবচেয়ে বড় লার্জেস্ট, এটা হচ্ছে স্মলেস্ট। আমি একটা কোড দেখাইলেই তোমাদের আইডিয়াটা ক্লিয়ার হয়ে যাবে। তো আমি দিলাম এই জায়গায় হ্যালো, আমি হ্যালো ওয়ার্ডটাই অনেকবার লিখবো। আবার দিব হ্যালো, আবার দিব হ্যালো, আবার দিব হ্যালো, আবার হ্যালো। এবং ফাইনালি আরেকটা হ্যালো। আমরা অনেকগুলো হ্যালো লিখলাম। এই যে এতগুলো হ্যালো লিখেছি, এখন আমরা এন্ড করি। যখন আমরা আউটপুটটা দেখব তখন দেখা যাবে এইভাবে আসতেছে। তাহলে এইভাবে হচ্ছে যে আমাদের এতগুলো হ্যালো যাচ্ছে। কি হলো? H1 এর মধ্যে ছিল সবচেয়ে বড়টা, তারপরে এটা, তারপরে এটা, এরকম। দেখো এখানে অটোমেটিক লাইন ব্রেকও তৈরি হচ্ছে। আমি কিন্তু কোনো ব্রেক ট্যাগ দিই না, বাট এখানে অটোমেটিক লাইন ব্রেক তৈরি হচ্ছে। এগুলোকে আমরা বলি ব্লক লেভেল এলিমেন্ট, যারা অটোমেটিক লাইন গ্যাপ তৈরি করে। একটু পরে পড়াবো, বাট মাথায় রেখো এরকম জিনিস এক্সিস্ট করে। তাহলে এটা অনেক সময় আমাদের মেইনলি অবজেক্টিভ এটাই দেয় যে হেডার ট্যাগের মধ্যে সবচেয়ে বড় কোনটা, সবচেয়ে ছোট কোনটা। আর ওরা কিছুই না, ওরা মূলত হচ্ছে যে হেডিং আকারে কাজ করে, যেটা এইভাবে বড় ছোট হইতে পারে। হেডার সবগুলো ট্যাগের একটাই অ্যাট্রিবিউট, এবং সেটাকে আমরা বলি অ্যালাইন অ্যাট্রিবিউট। কি অ্যাট্রিবিউট? অ্যালাইন অ্যাট্রিবিউট। ঠিক আছে, তাহলে আমরা হেডার ট্যাগটা সবাই চিনতে পারছি। আশা করি হেডার ট্যাগ নিয়ে কারো কোনো ধরনের সমস্যা হওয়ার কথা না। হেডার ট্যাগ থেকে আমাদের এই একটাই কোয়েশ্চেন আসে। এরপর আমাদের আরেকটা ট্যাগ আছে যার নাম হচ্ছে মার্কি ট্যাগ। মার্কি ট্যাগ হচ্ছে ডাইনামিক টেক্সট প্রদর্শন। মার্কি ট্যাগের বেসিক কাজ হচ্ছে তোমার ডাইনামিক মানে হচ্ছে যে আমাদের এখানে বলতে পারি আমরা বারের মধ্যে রোটেট করাবে টেক্সটকে। ইটস লাইক এটা একটা স্ক্রিন আমাদের কম্পিউটারের। এই টেক্সট বারটা খালি রোটেট করতে থাকবে, বারবার রোটেট করতে থাকবে। সো দ্যাটস হাউ দিস মার্কি ট্যাগ ওয়ার্কস। এখন এই মার্কি ট্যাগের ক্ষেত্রেও দেয়ার আর লট অফ থিংস দ্যাট উই নিড টু নো। একটা একটা করে আমরা আসি এই মার্কি ট্যাগের মধ্যে। মার্কি ট্যাগের ক্ষেত্রে এই যে আমাদের রোটেট করতে থাকবে, এখান থেকে অবজেক্টিভ যদি আসে, সিকিউ আসার চান্স একদম জিরো। অবজেক্টিভ যদি কখনো আসে তাহলে মার্কি ট্যাগের যতগুলো হচ্ছে আমাদের অ্যাট্রিবিউট আছে সেটা নিয়ে আসতে পারে। বাট সেখানে আসলে এত অ্যাট্রিবিউট, প্রায় আমি হিসাব করে দেখেছিলাম 9 থেকে 10টা। এতগুলো মনে রাখা ইজ কাইন্ড অফ ইম্পসিবল। দ্যাটস ওয়াই মার্কি ট্যাগ থেকে আমার মনে হয় না তোমাদের হচ্ছে কোনো ধরনের কোয়েশ্চেন আসা উচিত, বিকজ যদি আসে এটা খুব বেশি কষ্ট হয়ে যাবে স্টুডেন্টদের পক্ষে।
সো আমরা মার্কি ট্যাগটা এই জন্য ওইভাবে আর পড়বো না, এতটুকু জানলে আমাদের হয়ে গেছে। এরপরে আরেকটা ট্যাগ আছে যার নাম হচ্ছে কিউ ট্যাগ, বা যেটা আমরা বলি কোটেশন ট্যাগ। কোটেশন ট্যাগ কিছুই না, ও জাস্ট কোট মানে কোটেশন মার্ক দেয়, এতটুকু ওর কাজ, কোটেশন মার্ক। বাট কোটেশন মার্কের জন্য আরেকটা ট্যাগ আছে যার নাম হচ্ছে ব্লক কোট। এদের দুজনের মধ্যে পার্থক্য কিছুই না, এই দুটো ট্যাগই আসলে দিন শেষে কোটেশন মার্কই দেয় বা আমাদের কোটেশন মার্কেটে প্রকাশ করতে সাহায্য করে, জাস্ট দুইটা স্ট্রাকচারে ডিফারেন্স। যেমন যদি আমি কিউ ট্যাগ দেই তাহলে ও হচ্ছে যে নো লাইন ব্রেক, আর হচ্ছে কোটেশন মার্ক। হাউএভার যদি আমি ব্লক কোড দেই, ও লাইন ব্রেক দেখাবে, আবার তার সাথে কোটেশন মার্কও দেখাবে। ও দুইটাই প্রদর্শন করে, বাট আরেকটা যেটা সেটা করে না। তো এই জায়গাটা হচ্ছে আমাদের চেঞ্জেস, ঠিক আছে, কিউ ট্যাগ আর ব্লক কোডের মধ্যে। আশা করি আমরা এতটুকু তাহলে বুঝতে পেরেছি। পরের পার্টে আমরা এখন ইভেন্টুয়ালি আগাইতে থাকি। আমরা কিউ ট্যাগ বুঝেছি, ব্লক কোড বুঝেছি, মার্কি ট্যাগ বুঝেছি। আমরা এখন ইভেন্টুয়ালি পরের ট্যাগে যাই। এই ট্যাগগুলো তো ডান, কিউ ট্যাগ, ব্লক কোড, মার্কি ট্যাগ। আমাদের পরবর্তী যে ট্যাগটা আমরা শিখবো বা পরবর্তী যে ট্যাগটা আমরা পড়তে চাই, সেই ট্যাগটা আরো ইন্টারেস্টিং একটা ট্যাগ। মূলত এই ট্যাগটা হচ্ছে আসলে কোনো ট্যাগ না, বলতে পারে একটা কনসেপ্ট, কালারের কনসেপ্ট। সো আমাদের এখন শিখতে হবে হচ্ছে HTML কালার কোড। এই কালারটা আসলে আমাদের অনেক জায়গায় লাগে, বিভিন্ন জায়গায় আমাদের এরকম কালার কোড লাগতে পারে। এটা কোনো ঠিক ঠিকানা নাই, ফিক্স না। সো কালার কোড যে কোনো জায়গায় লাগতে পারে। হাউএভার আমাদের কালার কোডটা শিখতে হবে মূলত এই ফরম্যাটে। আমরা কালার লিখতে পারি HTML এর তিনটা সিস্টেমে: ডিরেক্ট কালার, হেক্সাডেসিমাল কালার কোড, আর একটা হচ্ছে আমাদের ডেসিমাল কালার কোড। টোটাল আমাদের এই কয়েকটা কালার কোড সিস্টেম আছে। আমাদের টোটাল 16টা কালার আছে যাদেরকে আমরা ডিরেক্টলি নাম ধরে লিখে দিতে পারবো। মনে করো ফর এক্সাম্পল তুমি ব্যাকগ্রাউন্ডে বডির কালারটা, মানে তোমার এন্টার ব্যাকগ্রাউন্ডটাকে তুমি চেঞ্জ করতে যাচ্ছ, তখন তুমি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিতে পারো হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার ইকুয়াল টু রেড। বাট তোমরা জানো যে আসলে কালারের মধ্যে শেডস থাকে, রেডের মধ্যে অনেক শেড, গাঢ়, হালকা, ক্রিমসন রেড, অনেক ধরনের। তোমার যদি না জানা থাকে মেয়েদেরকে জিজ্ঞেস করো, মেয়েরা কালারের ব্যাপারে অনেক নলেজ রাখে। সো ওদের হচ্ছে যে সুন্দর মতো দেখবো অনেক কালারের শেড ওরা জানে। তো এখন এগুলা তো ভাই আসলে নাম দিয়ে দিয়ে সব সম্ভব না, এই জন্য আমরা হেক্সাডেসিমাল কালার কোড ইউজ করি। হেক্সাডেসিমাল কালার কোডে মূলত RGB ফরম্যাটে কালার থাকে। কিরকম ভাবে থাকে মনে করো, এখানে 6টা কালার কোড থাকে। হ্যাশট্যাগ FF901B, মনে করো এটা আমাদের কালার কোড দেওয়া। তাহলে এখানে এটা হচ্ছে রেড, এটা হচ্ছে গ্রিন, এটা হচ্ছে ব্লু। তো এরকম রেড, গ্রিন, ব্লু, ইটস লাইক তিনটা পার্টকে মিলে আমরা একটা কালার পাচ্ছি। রেডের যে পার্টটা সেটা হচ্ছে যে মনে করি স্মল লাইক একটা কৌটার মধ্যে রং রাখা আছে। এই কৌটার মধ্যে যখন রং রাখা থাকে, এই কৌটাটা যদি ফুললি রং দ্বারা পূর্ণ থাকে তখন এটা একটা রেড কালারের ডিব্বা হয়। তো এখন এটার ফুললি রং থাকলে সেটা হচ্ছে FF পর্যন্ত। এখন আমার FF আমি পুরা রঙের ডিব্বাটা ঢেলে দিচ্ছি, তাহলে আমি FFটা ইউজ করছি, অর্থাৎ পুরাটা ঢেলে দিলাম। তার একটা অংশ নিয়েছে তাহলে 90 গ্রিন কালারের, ব্লু কালারটা আরেকটা অংশ নিয়েছে, ওটা হেক্সাডেসিমাল সিস্টেমে 1B আসতেছে। এইভাবে তিনটাকে মিশে আমি একটা নতুন রং পেলাম। এটাই মূলত আমাদের কালার কোড দ্বারা ব্যাখ্যা করা হয়। সো কালার কোড আমাদেরকে বুঝতে হবে না, মুখস্থ করতে হবে না, জাস্ট এক্সিস্ট করে জানাটা ইম্পর্টেন্ট। আরেকটা হচ্ছে ডেসিমাল কালার কোড, এই ভ্যালুগুলোকে ডেসিমালে কনভার্ট করলে ডেসিমাল কালার কোড আসে। এতটুকু আমাদের জানা দরকার। এরপরে আমাদের শিখতে হবে হচ্ছে ফন্ট ট্যাগ। আমরা যদি আমাদের লেখাগুলোকে বিভিন্ন ফন্টে এক্সপ্রেস করতে চাই তখন আমরা ফন্ট ট্যাগ ইউজ করি। ফন্ট ট্যাগের অ্যাট্রিবিউট গুলো জানা দরকার। সাইজ, ফেস আর কালার। সাইজ দিয়ে কি বোঝায়, যে আমাদের লেখাটা কোন সাইজের হবে, বড়, ছোট এটসেট্রা, এগুলো ফন্ট ট্যাগের মাধ্যমে বোঝা যায়। ফেস দিয়ে বোঝা যায় এটা কোন টাইপ, মানে কোন ফন্টের হবে, ফর এক্সাম্পল টাইমস নিউ রোমান, ক্যালিব্রি, ক্যামব্রিয়া এটসেট্রা। কালার দিয়ে তো অফকোর্স বোঝা যায় এটা কোন কালারের হবে। যেমন আমরা যদি এখানে দিই ফন্ট ট্যাগ,
+2 পেজ দিলাম হচ্ছে যে মনে করো টাইমস নিউ রোমান, আর কালার দিলাম রেড, দিয়ে আমরা লেখনীটা কি লেখা হবে সেটাকে আমরা দিয়ে দিলাম। এই ফন্ট ট্যাগটা দিয়েই আমরা মূলত হচ্ছে যে লেখাকে চাইলে বাংলায়ও লিখতে পারি। সো অনেক সময় প্রশ্নটা করে যে কোন ট্যাগ দরকার যদি তুমি বাংলায় লিখতে চাও, কি লিখবা? ফন্ট ট্যাগ। তখন বাংলায় এই যে ফন্ট ট্যাগে তোমার ফেসে সাধারণত বিজয়ের যে ফন্টটা থাকে, যেমন সুটনি এমজে, এটা হচ্ছে সবচেয়ে কমন ফন্ট, এটা অনেক সময় হচ্ছে তখন আমরা ইউজ করি। আর যদি আমরা অভ্র ইউজ করি তখন ইউনিকোড থাকে, সো অভ্রতে আমাদের খুব একটা সমস্যা নাই, অভ্রতে আমরা ডিরেক্টলি যা লিখবো তাই আসবে। বাট বিজয়ের ক্ষেত্রে আমাদের সুটনি এমজে লিখে দিতে হবে। আচ্ছা, এইভাবে আমাদের ফন্ট ট্যাগটা কাজ করে। ফন্ট ট্যাগের পরে এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে টেক্সট ফরম্যাটিং ট্যাগ, অর্থাৎ টেক্সটকে ফরম্যাট করার জন্য আমাদের যে সকল ট্যাগ দরকার। টেক্সট ফরম্যাটিং ট্যাগের মধ্যে আমাদের 7টা ট্যাগ শিখতে হবে। প্রথমটা হচ্ছে বোল্ড, তারপর হচ্ছে ইটালিক, আন্ডারলাইন, শুধু সেটাই না, আমাদের আছে হচ্ছে স্ট্রাইক অথবা ডিলিট, সাবস্ক্রিপ্ট, আর একটা হচ্ছে সুপারস্ক্রিপ্ট। আমরা এরকম টেক্সট ফরম্যাটিং অনেকগুলো ট্যাগ পেয়েছি। এগুলা কি করে? কোন একটা লেখাকে বোল্ড করলে লেখাটা বোল্ড আকারে আসে, ইটালিক করলে ইটালিক আসে, আন্ডারলাইন করলে তার মধ্যে আন্ডারলাইন আসে। সো দ্যাটস জাস্ট হাউ ইট গোস। এখন হাউ টু গো ফর ইট, যেমন দেখেন, মনে করেন আমাদের এরকম একটা লেখা আসছে, I am মমিত দিলাম, জাস্ট এতটুকুই তোমাদের করে। এখন এটা যদি আমরা কোড করতে যাই, দেখো ফার্স্টে বডি, আই লেখাটার জন্য আমরা দিব হচ্ছে বোল্ড আই, এম লেখাটার জন্য দিব ইটালিক এম, মমিত লেখাটার জন্য আমরা দিব আন্ডারলাইন মমিত। That's just how it is and we are done. এটা নিয়ে আমাদের কোনো ধরনের প্রবলেম আর নাই। I am মমিত লেখাটা ডান। The next question is, যদি আমাদের কখন এরকম থাকে, এরকম আসলো, এইবার কি হবে? ফার্স্ট অফ অল প্রথম আইটা বোল্ড, এই এম এর মধ্যে দুইটা জিনিস আছে, আন্ডারলাইনও আছে, ইটালিকও আছে। তো আমরা ইটালিক দিলাম, আন্ডারলাইন দিলাম, এম দিলাম। এখানে সবাই ভুল করে, যেটা পরে শুরু হবে সেটা আগে শেষ হবে। আন্ডারলাইন এখানে পরে শুরু, সেটা আগে শেষ হবে। আন্ডারলাইন আর ইটালিকের মধ্যে তুমি যে কোনোটাকে আগে পরে দিতে পারো, দ্যাটস নট অ্যান ইস্যু। বা যেটাকে তুমি আগে দিবা সেটা লাস্টে শেষ হবে, যেটা পরে দিবা সেটা আগে শেষ হবে। দেন মমিত স্কোয়ার, সুপারস্ক্রিপ্ট, আবার আন্ডারলাইন, and finally this is how it gets completed.
সেইভাবে আমাদের এন্টায়ার হচ্ছে যে জিনিসটা ফাংশন করে। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন, অ্যান্ড ইউ গাইস ওন্ট বি হ্যাভিং আ লট অফ প্রবলেমস উইথ দিস। টেক্সট ফরম্যাটিং ট্যাগ থেকে কোর্স একটা না একটা কোয়েশ্চেন তোমার থাকবেই, এবং বেসিক্যালি এই জিনিসটুকু তুমি যদি পারো দেন ইউ আর গুড টু গো। এটার পরে আমরা যে ট্যাগটা শিখবো তার নাম হচ্ছে ইমেজ ট্যাগ। ইমেজ ট্যাগটার মূলত হচ্ছে আইএমজি। এটা নিয়ে অনেকের সবচেয়ে বড় কনফিউশন হচ্ছে, এটা অনেকে মনে করে যেটা একটা কন্টেইনার ট্যাগ। না, ইমেজ একটা এমটি ট্যাগ, ফর শিওর একটা এমটি ট্যাগ। ইনফ্যাক্ট একটা বোর্ডে খুব সুন্দর কোয়েশ্চেনও আসছিল, ব্রেক ট্যাগ দিয়ে বলছিল নিচের কোনটি ব্রেক ট্যাগের ন্যায়, নিচের কোনটি ব্রেক ট্যাগের ন্যায়। ব্রেক ট্যাগের ন্যায় মানে হচ্ছে যে নিচের কোনটি এমটি ট্যাগ, কারণ ব্রেক ট্যাগ একটা এমটি ট্যাগ। তখন এখানে অপশন ছিল ইমেজ ট্যাগ। সো এটা খুব কেয়ারফুলি থাকবা, এই এমসিকিউটা আসে, সেটা ভালো করে জানা থাকতে হবে। এখন এই জায়গায় আমরা যদি সেটা বলে ফেলি তাহলে দেখো আমাদের কোয়েশ্চেনটা কিরকম ভাবে আসবে। বডি দিলাম ইমেজ, এটা হচ্ছে সোর্স। হ্যাঁ, ইমেজে এসআরসি সোর্স। ইমেজ হচ্ছে ট্যাগ, এই সোর্স কিন্তু অ্যাট্রিবিউট, এটা অনেকে ভুল করে। এটা হচ্ছে ইমেজের সোর্স হচ্ছে অ্যাট্রিবিউট। সেখানে দিতে হয় 2.jpg। 2 হচ্ছে ছবির নাম, .jpg হচ্ছে ছবির ফরম্যাট। জেপিজি হইতে পারে, পিএনজি হইতে পারে, জিফ হইতে পারে, অনেক ফরম্যাট হইতে পারে। এটা ছবির নাম যা থাকবে তাই দিয়ে ছবির হাইট উইডথ ফিক্স করতে হয়। এটা আসলে দেওয়া থাকলে দিতে হয়, নাহলে নাই, জেনারেলি খুব একটা দেওয়া লাগে না। তারপরে চাইলে ছবির বর্ডার দেওয়া যেতে পারে, ছবির অ্যালাইন দেওয়া যেতে পারে, এগুলো সব দেওয়া যেতে পারে। দিয়ে আমার কাজ শেষ, আর কিছু না। এই আমাদের ইমেজ ট্যাগ। ইমেজ ট্যাগ আর কিছুই নেই, জাস্ট হচ্ছে আমরা একটা ইমেজ ট্যাগ দিব, দিয়ে বসাই দিব। ইমেজ ট্যাগ সবাই বুঝছি, খুব একটা কঠিন কিছু নাই এটার মধ্যে। অনেক সময় একটা প্রশ্ন করতে পারে যে আমাকে 150x200 পিক্সেলের একটা ইমেজ এঁকে দেখাও। এখানে অনেক সময় কনফিউজ হয় যে কোনটাকে কোনটা পড়ে, হাইট আগে উইডথ পড়ে। তাহলে হাইট হচ্ছে 150, উইডথ হচ্ছে 200, এটা যেন মাথায় থাকে। ঠিক আছে, এটা মাথায় থাকলে হবে, আর কিছু লাগবে না। এখন আসেন, যদি আমাদের এতটুকু ডান হয়, লাস্ট আমাদের একটা ট্যাগ আগে, সেটা হচ্ছে অ্যাঙ্কার ট্যাগ। অ্যাঙ্কার ট্যাগ কি করে? হাইপার লিঙ্কের জন্য হাইপার লিঙ্ক যুক্ত করে। অ্যাড হাইপারলিংক। হাইপারলিংক কিভাবে যুক্ত করে? অ্যাঙ্কার ট্যাগ দিলে মনে করে লিখলাম আই এম নক মি অন ফেসবুক। দিয়ে দিলাম অ্যাঙ্কার ট্যাগ। এখানে আমরা লিখবো HREF। এই HREF কে আমরা বলি হাইপারলিংক রেফারেন্স। এটা একটা অ্যাট্রিবিউট, এটা কিন্তু অ্যাঙ্কার ট্যাগের, এটা কিন্তু ট্যাগ না, ট্যাগ কিন্তু অ্যাঙ্কার ট্যাগ। হাইপারলিংক রেফারেন্স হচ্ছে অ্যাট্রিবিউট, যেন সবার মাথায় থাকে। হাইপারলিংক রেফারেন্স হচ্ছে অ্যাট্রিবিউট। HREF দিয়ে এই জায়গায় www.facebook.com বা youtube.com যে.com তোমার মন চায় দিবা, দিয়ে এখানে দিবা ক্লিক হিয়ার, দিয়ে অ্যাঙ্কার ট্যাগ শেষ করে কাজ ডান। ঠিক আছে, যদি কখনো বলা হয় ইমেজের উপর ক্লিক করে অ্যাঙ্কার ট্যাগ আনো, তখন এই যে হাইপারলিংক রেফারেন্স পর আমরা এখানে ক্লিক হিয়ার দিছি না, তখন তো আউটপুটে দেখা যাবে ক্লিক হিয়ার আসছে। এখানে ক্লিক করলে তুমি হচ্ছে ফেসবুকে চলে যাচ্ছ, তখন এই ক্লিক হিয়ারের জায়গায় জাস্ট দিয়ে দিবা ইমেজ সোর্স, আর কিছুই না। জাস্ট ক্লিক হিয়ারের জায়গায় ইমেজ সোর্স, অত শেষ। যদি এটা করে তাহলে তুমি হচ্ছে যে ছবিতে ক্লিক করলে, অনেক সময় হয় না যে ছবিতে ক্লিক করলে তুমি একটা লিঙ্কে চলে যাচ্ছ, তখন এইভাবে জিনিসটা কাজ করবে। ঠিক আছে, সো দ্যাটস হাউ ইউর অ্যাঙ্কার ট্যাগ অ্যান্ড ইউর আদার ট্যাগস ওয়ার্ক। আশা করি আপনাদের সবাইকে হচ্ছে যে বুঝাতে পেরেছি যে কিভাবে আপনাদের হচ্ছে কোডগুলো ফাংশন করছে, এবং যদি বুঝতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনারা সবাই বেশ ভালো করবেন আপনাদের এক্সামে।